হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। নতুন আরেকটা ব্লগ দেখার জন্য সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। ডেইলি লাইফস্টাইল ব্লগে দেখা যায় আমরা সারাদিন যা কাজকর্ম করি, যাদের ব্লগ চ্যানেল, আমরা আমাদের ডেইলি কাজের বিভিন্ন অংশ বা ফুটেজ আপনাদের সাথে শেয়ার করি। আশা করি আপনারা এনজয় করেন, কারণ এখানে দেখা যায় বিভিন্ন জেলার, বিভিন্ন দেশের বাইরের মানুষজন থাকে। প্রত্যেকের ব্লগ থেকে, রান্নার চ্যানেল থেকে আমরা অনেক কিছু জানতে পারছি, দেখতে পাচ্ছি, শিখতে পারছি। আমার কাছে এটা আসলেই অনেক বেশি অনুপ্রেরণার মনে হয়। জানি না কে বিষয়টাকে কেমনভাবে নেন। তেমনি আমারও ব্লগ চ্যানেলে আমি চেষ্টা করি আমার ডেইলি কাজকর্মের মধ্যে আমি যা যা করে থাকি তা আপনাদের সাথে শেয়ার করতে। কারণ দৈনিক জীবনে দেখা যায় নারী পুরুষ উভয়ে বিভিন্ন কাজে ব্যস্ত থাকে। এর মধ্যে ঘরের রান্নাবান্না, বাচ্চাদের টেক কেয়ার করা, যারা কর্মজীবী মহিলা আছে ওরা অফিস আদালতে যায়, তারপর যারা ঘরে থেকে কাজ করে ঘরের বিভিন্ন কাজকর্ম। আর আমার যেহেতু একটা বিজনেস পেজ আছে জাহানস কিচেন, এই পেজের আলহামদুলিল্লাহ যে সমস্ত কাজকর্ম থাকে আমি এগুলো নিয়ে একটু সারাদিন ব্যস্ত থাকি এবং এরই কিছু ফুটেজ আপনাদের সাথে শেয়ার করি যাতে আপনারা উৎসাহিত হন। ঘরে বসে যদি আমরা কোনো কাজ করতে পারি তাহলে অবশ্যই আমরা চেষ্টা করব ঘরে বসে কাজ করার জন্য। আর যাদের পক্ষে বাইরে গিয়ে কাজ করার সুযোগ আছে, সুবিধা আছে, যারা জব করে তারা তো সেটা করবেন, এবং হাউসওয়াইফ যারা আছেন ঘরে থাকেন সারাদিন, ঘরে থেকে যদি কোনো কাজ করা যায় আপনি অবশ্যই এটা ট্রাই করার চেষ্টা করবেন। আশা করি আমার আজকের ব্লগটা আপনাদের ভালো লাগবে। আমার ব্লগটা ভালো লাগলে একটা লাইক দিয়ে ব্লগটা দেখা কন্টিনিউ করবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আপনি যদি আমার ব্লগ থেকে কোনো কিছু শিখে থাকেন বা কোনো আনন্দ বা বিনোদন পেয়ে থাকেন তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। তাহলে আমার সাথে আপনারা স্কিপ না করে পুরো ব্লগটা দেখতে থাকেন। আশা করি আপনাদের ভালো লাগবে এবং নতুন কিছু আপনারা দেখতে পাবেন, যেগুলা আপনাদের কাছে দেখে আপনারা ডিমোটিভেট হবেন না। আমার প্রয়োজনীয় কোনো জিনিসপত্র কেনার প্রয়োজন হলে আমি সন্ধ্যার পরে অর্থাৎ মাগরিবের পরেই বের হই। আমার বাসার কাছাকাছি 3-4টার মতো মার্কেট আছে। ওখানে আশেপাশে আপনার কাপড় চোপড়ের মার্কেটও আছে, আবার অনেক খাবারের দোকানও আছে। গিয়েছিলাম একটা বোরকা দেখার জন্য, তারপর এই দোকানটা চোখে পড়লো, মামুনারে মামুর দোয়ান। এটা হচ্ছে চট্টগ্রামের ভাষায় একটা কথা, মামু মানে মামা, দোয়ান মানে দোকান। খুব সুন্দর করে ওরা দোকানটাকে সাজিয়েছে। চট্টগ্রামের ভাষায় দোকানকে দোয়ান বলে আর মামাকে মামু বলে। তাই এই জিনিসটা আপনাদের সাথে শেয়ার করার জন্য এই ভিডিও ফুটেজটা আমি নিয়ে নিয়েছি। আপনারা যারা চট্টগ্রাম কখনো আসেননি ওদের হয়তো ভালো লাগবে। তারপর অনেক ঘুরে ওখানে মার্কেট থেকে একটা বোরকা কিনলাম। বোরকার কালারটা ক্যামেরাতে কেমন আসছে জানি না, কিন্তু বোরকার কালারটা খুব সুন্দর। আর ওটার সাথে মিলিয়ে কাছাকাছি কালারের একটা সাম্য সিল্কের হিজাব নিয়ে নিয়েছি। বোরকাটা আমার বেশ ভালো লেগেছিল রাফ ইউজের জন্য। তারপর আমার হাজব্যান্ডের শখ হলো প্যারা সন্দেশ খাবে। পাবনা থেকে 1 কেজি প্যারা সন্দেশ আনিয়েছে অনলাইনে। মানুষের জীবনে প্যারা তো এমনিতেই শেষ নাই, প্যারা সন্দেশ খেয়ে কিছুটা প্যারা লাঘবের চেষ্টা। তারপর আমি একটু পার্সেলটাকে চেক করে নিচ্ছি আমার মতো কারা এই যে ঠুস ঠুস করে ফুটানো যায় যে এরকম বক্সটা ফুটাতে কে পছন্দ করেন। ওরা খুব সুন্দর করে র্যাপ করে দিয়েছে যাতে মিষ্টিগুলো ভেঙে না যায়। এটা আমি কিছুক্ষণ ফুটিয়ে নিচ্ছি, ফুটিয়ে তারপর চেক করে দেখছি সব কিছু ঠিক আছে কি না। তারপর দেখলাম না, সব কিছু ঠিক আছে, মিষ্টির টেস্টটাও আছে, খারাপ না মোটামুটি। আমি
দুটা খেয়ে দেখলাম টেস্টটা কেমন। তারপর সন্ধ্যার পরে আমি আমার বাসার ব্যালকনিতে একটু বের হয়েছিলাম, কারণ দেখা যায় যে সন্ধ্যার পরে আর ব্যালকনিতে যাওয়া হয় না, প্রচণ্ড মশা থাকে। এই যে দেখতে পাচ্ছেন অনেক উঁচু একটা ভবন, এটা একটা গভর্নমেন্ট কোয়ার্টার, 16 তলা একটা বিল্ডিং। এখানে বিভিন্ন উচ্চপদস্থ সরকারি কর্মকর্তারা থাকে। চারিদিকে বেশ আলো ঝলমলে, এই বিল্ডিংটাই বেশি লাইট জ্বলছে। আপনাদেরকে চারিদিকে একটু ঘুরিয়ে দেখাচ্ছি রাতের বেলা বাসার বাইরে কেমন থাকে। কিন্তু মশার জ্বালা আর বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারিনি, দৌড়ে আমি ঘরের মধ্যে ঢুকে গিয়েছি। সবখানে মশার বেশ উপদ্রব। এটা পরের দিনের ভিডিও ফুটেজ। আমি একটু কাঁচা কলা দিয়ে ব্রয়লার চিকেন রান্না করে নিয়েছি মরিচ ছাড়া। মাঝে মাঝে কারো পেটে সমস্যা হলে একটু মরিচ ছাড়া রান্না করতে হয়, ঝাল ছাড়া। একটু আপনি কষিয়ে রান্না করলে খেতে ভালো লাগে। আপনারা আমার থাম্বনেইলে দেখবেন আমরা একটা নাটক দেখেছিলাম, আপনারা কে কে দেখেছেন জানাবেন কমেন্ট করে, জামাই মূলার সময় আইলা না রে। ওই নাটকটা দেখে আমি অনেক মজা পেয়েছি। এইবার শীতে তাই ভেবেছি মূলা দিয়ে আপনার গরুর মাংসের হাড় দিয়ে রান্না করব। যেমন কথা তেমন কাজ। একটা মূলাকে অল্প পরিমাণ মাংস ছিল, হাফ কেজির মতন, ছোট ছোট করে কেটে নিয়ে আমি মূলাটাকে লবণ দিয়ে একটু ভাপ দিয়ে নিয়েছি যাতে কোনো গ্যাসের প্রবলেম না হয়। তারপর মাংসটাকে ভালো করে মশলা দিয়ে কষিয়ে মূলাটা দিয়ে মাংসটা রান্না করে নিয়েছি। ওই নাটকে প্রতিটা দিনই প্রতিটা ঘন্টায় শাশুড়ি জামাইকে মূলার বিভিন্ন আইটেম করে খাইয়েছিল, যেটা দেখে আসলে অনেক মজা পেয়েছিলাম, অনেক ভালো লেগেছিল। যদিও আমরা মূলা খাওয়া নিয়ে অনেক হাসাহাসি করি, কিন্তু আসলে মূলা দিয়ে মাংস দিয়ে রান্না করলে অনেক মজা লাগে, বিশেষ করে বিফ দিয়ে। তারপর রান্নাবান্না শেষ করে দুপুরের লাঞ্চ না করে আমি আমার বিজনেস পেজের কিছু প্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটার দরকার ছিল, এটা কেনার জন্য বাজারে গিয়েছিলাম। তার মধ্যে দেখাই আপনাদের সাথে একটা দরকারি টিপস শেয়ার করি। এটা হচ্ছে যে বেকিং সোডা, এটা কাপড় ধোয়ার সোডা অথবা খাওয়ার সোডা। আপনারা ঘর মোছার সময় এখান থেকে 1 চামচ করে দিয়ে দিবেন, তাহলে আপনার ঘর জীবাণুমুক্ত এবং পরিষ্কার থাকবে। আর এটা একটা নারকেল তেল নিয়েছি, একটা আমার মাথায় ভীষণ চুল পড়ছে, একটা তেল বানাবো। ছেলেকে বিকেলবেলা একটু পাস্তা নুডলস রান্না করে দিয়েছি। আশা করি আমার ব্লগটা আপনাদের ভালো লেগেছে। আবার দেখা হবে নেক্সট ব্লগে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।